ভালোবাসি বলার জন্য রাজপ্রাসাদ নয়, শুধু একজন সৎ বাংলাদেশি ছেলে চাই, বলছেন সোমালিয়ার মেয়েরা। সোমালিয়া আফ্রিকার এক অনন্য দেশ, যেটি একদিকে যেমন প্রতিকূলতা ও সংগ্রামের প্রতীক, অন্যদিকে এখানকার নারীদের হৃদয়ে রয়েছে এক গভীর আবেগ, কোমলতার নির্ভেজাল ভালোবাসার আকাঙ্ক্ষা। যুদ্ধ বিধ্বস্ত বাস্তবতার মাঝে অনেক সোমালি মেয়ে আজ নিজের জীবনের নতুন স্বপ্ন বুনছে। সেই স্বপ্নের কেন্দ্রে আছে এক শান্ত, পরিশ্রমী এবং আন্তরিক মানুষ, একজন বাংলাদেশি পুরুষ। অনেক সোমালি নারী বলছেন তারা আর চায় না এমন একজন মানুষ যে শুধু বাহ্যিক সৌন্দর্য বা বিত্তে বড়। তারা বলছে, যে মানুষ আমার চোখে চোখ রেখে বলতে পারে আমি আছি, তার সাথেই আমি সারা জীবন কাটাতে চাই। আর এই গুণ আমরা খুঁজে পাচ্ছি বাংলাদেশি ছেলেদের মধ্যে। সোমালিয়ার সমাজে আরও পুরুষতান্ত্রিক মানসিকতা অনেকটা প্রভাবশালী। অনেকে নারী সেখানে চায় এমন একজন সঙ্গী যে তাকে বন্ধু মনে করে, পাশে দাঁড়ায়, সম্মান দেয়। আর এখানেই বাংলাদেশি পুরুষদের আলাদা করে চেনা যায়, কারণ অনেক বাংলাদেশি পুরুষ সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল, দায়িত্ববান এবং শ্রদ্ধাশীল। সোমালিয়ার মেয়েরা আরও বলেন, বাংলাদেশি ছেলেরা যখন কথা বলে মনে হয় সত্যি বলে। ওদের চোখে একটা স্পষ্টতা থাকে, কোনো ছলনা নেই। আমরা ভালোবাসতে চাই একজন এমন মানুষকে যে কঠিন সময় হাত ছেড়ে চলে যাবে না। আর এই স্থায়িত্ব আমরা পাই বাংলাদেশি ছেলেদের আচরণে। যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করতে গিয়ে সোমালি নারীদের সাথে পরিচিত হয়েছে, তাদের আচরণ, ব্যবহার এবং নৈতিকতা এমনভাবে আকৃষ্ট করেছে এই নারীদের, যেটা তারা তাদের নিজের দেশের ছেলেদের মধ্যে খুঁজে পাননি। সোমালি নারীরা বলে, বাংলাদেশি ছেলেরা কঠিন পরিশ্রম করে কিন্তু তবুও মানুষের প্রতি শ্রদ্ধা হারায় না। নারীদের সম্মান করে, এই সম্মানই আমাদের মন জয় করে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে এখন দেখা যায় অনেক সোমালিয়া মেয়ে বাংলাদেশি ছেলেদের সাথে বন্ধুত্ব করছে, বাংলা ভাষা শেখার চেষ্টা করছে। কেউ কেউ বাংলাদেশের রান্না বা পোশাক সংস্কৃতি নিয়েও আগ্রহ দেখাচ্ছে। এই আন্তঃসাংস্কৃতিক টানাপোড়েনের মাঝে জন্ম নিচ্ছে এক অভূতপূর্ব ভালোবাসার গল্প। অনেক সোমালি নারী আজও সামাজিকভাবে অবহেলিত। তাদের জীবনে নিরাপত্তাহীনতা, যুদ্ধ আর অনিশ্চয়তা দীর্ঘদিনের সঙ্গে। তাই তারা চায় এমন একজন পুরুষ যে শুধু স্বামী নয়, রক্ষাকর্তা, বন্ধুও হবে। আর বাংলাদেশের পুরুষদের যে কোমলতা, সাদামাটা জীবনধারা আর অটুট মানসিকতা, সেটা তাদের মনে আশার আলো জাগিয়েছে। একজন সোমালি তরুণী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি চাই এমন একজন স্বামী যে আমার পাশে দাঁড়াবে, আমাকে বুঝবে। বড় বাড়ি গাড়ি কিছুই না চাই আমি, শুধু চাই ভালোবাসা। আর বাংলাদেশের ছেলেদের চোখে সেই ভালোবাসা আমি দেখি। বাংলাদেশি পুরুষেরা নিজেদের কষ্টের কথা না বলেই বরং প্রিয়জনকে হাসাতে জানে। সোমালিয়ার মেয়েরা এটাকে মনে করে এক বিশাল গুণ। তাদের মতে এমন একজন পুরুষ যে নিজে দুঃখ পেলেও প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে চায়, সেই প্রকৃত ভালোবাসার যোগ্য। সোমালি সমাজে এখন অনেক মেয়ে মনে মনে বাংলাদেশকে আপন ভাবছে। তারা বলছে, যেখানে ভালোবাসা পাই সেখানেই আমাদের মন। বাংলাদেশি ছেলেরা যদি আমাদের জীবনসঙ্গী হয়, তবে আমরা বিশ্বাস করি সেই জীবন হোক যত কঠিন, তবু তা হবে ভালোবাসায় ভরা। এই সম্পর্ক শুধু দুটি মানুষের নয়, বরং দুটি সংস্কৃতি, দুটি জাতির হৃদয়ের সংযোগ। ভালোবাসা কোনো সীমানা মানে না। আর সোমালি নারীদের এই অনুভূতি প্রমাণ করে, বাংলা ভাষায় বলা ভালোবাসি শব্দটি আফ্রিকার সাহারা মরুভূমি পেরিয়ে এসে কারো হৃদয় ছুঁয়ে যেতে পারে। তারা জানে বাংলাদেশি পুরুষেরা ধনী না হলেও তাদের হৃদয় ধনীর চেয়েও বড়, আর এই হৃদয়টাই তারা চায়। একজন সাথী, একজন আশ্রয়, একজন যাকে ভালোবেসে চোখ বন্ধ করেও বলা যায়, তুমি থাকলেই আমি থাকি। আমাদের পেজে আপনি নতুন হয়ে থাকলে পেজটাকে এখনই ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।